আজকে লং একটা জার্নির পরে রাঙামাটি পৌঁছালাম। তো বাসায় এসে ইচ্ছে করছিল সবজি সিদ্ধের সাথে মরিচ ভর্তা খাওয়ার। এদিকে সিদ্ধ খাওয়া যাবে বাসায় এরকম কোনো সবজি ছিল না। তো বনরূপা বাজারে গিয়ে আমি মিষ্টি কুমড়া শাক আর ঢেঁড়স নিয়ে আসলাম। সাদামাটা কিন্তু মজাদার একটা লাঞ্চের পরে বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম। আর আজকের বিকেলবেলাটা অনেক সুন্দর ছিল। প্রায় ২১ দিন পর আমার প্রিয় জায়গাটিতে আসলাম আর এখানে এসে দেখি অনেক কিছু চেঞ্জ হয়েছে। ব্যাক পুনরায় সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে খুব সকাল সকাল খাগড়াছড়ি থেকে রাঙামাটি ব্যাক করছি। খাগড়াছড়ি রাস্তা পুরা কুয়াশায় ভরা হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। আর জার্নি করার সময় ঠান্ডা লাগবে ভেবে আমিও গরম কাপড় পরে নিয়েছি। অনেকের মনে একটা প্রশ্ন হচ্ছে রাঙ্গামাটিতে এত ফ্রেশ ফ্রেশ আনারস কিভাবে পাওয়া যায়? খাগড়াছড়ি তো রাঙ্গামাটির মাঝামাঝি রাস্তায় এই যে দেখেন অনেক আনারস বাগান। মূলত বেশিরভাগ আনারসই হচ্ছে এসব জায়গা থেকে রাঙ্গামাটি নিয়ে গিয়ে বিক্রি করে। আর যখন আনারসের সিজন চলে আসবে তখন কিন্তু এসব রাস্তায়ও আনারস বিক্রি করে। তো এভাবে রাস্তার চারপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে লম্বা একটা জার্নি শেষ করে শেষমেশ পৌঁছালাম রাঙ্গামাটি। বাসায় যে তরকারিগুলো রান্না করা হয়েছে ওগুলো আমার একদম খেতে ইচ্ছে করছে না। তো আমার ইচ্ছে করছিল সবজি সিদ্ধের সাথে মরিচ ভর্তা খেতে। সিদ্ধ খাওয়া যাবে এরকম সবজি বাসায় ছিল না। তো আমি সোজা চলে গেলাম বনরূপা বাজারে। বাঁশকরলের সিজন এখন একদম শেষের দিকে। তো এই বাঁশকরগুলো আমি দেখছিলাম। বাঁশকরগুলো তেমন ভালো ছিল না, তাই এগুলো নিইনি। এরপরে সিদ্ধ খাওয়ার জন্য ঢেঁড়স পেয়ে ঢেঁড়স নিয়ে নিলাম। আর বাজারে কিন্তু তরকারির দাম একদম আগুন। মূলা সিদ্ধ খাওয়ার জন্য আমি মূলার দাম জিজ্ঞাসা করেছিলাম। কেজি প্রতি হচ্ছে ৮০ টাকা বলেছিল। আমার কাছে অনেক হাই লেগেছিল প্রাইসটা, তো আমি ওটা নেইনি। এরপরে হচ্ছে মূলা শাকগুলা বিক্রি করছিল এক বন্দা ৫০ টাকা করে। আর এক বন্দাটাও হচ্ছে এত বেশি বড় না, তো আমি সেটাও নিলাম না। এরপরে এই যে এই মিষ্টি কুমড়ার শাকটা নিয়ে নিলাম, এটাও কিন্তু কম না, ৪০ টাকা ছিল। এরপর বাজার থেকে এসে একটু রেস্ট নিয়ে মিষ্টি কুমড়ার শাকগুলো কাটা শুরু করে দিলাম। মিষ্টি কুমড়া শাকের সাথে যেহেতু আমি ঢেঁড়স সিদ্ধ খাবো, তো পলিথিন থেকে ঢেঁড়সগুলো একটু বের করে নিলাম পরিষ্কার করার জন্য। আর এই যে মিষ্টি কুমড়ার শাকগুলো কাটার পরে এগুলো হয়েছে। আর মিষ্টি কুমড়ার পাতাগুলো আমি ফেলে দিয়েছি। আমার কাছে একটু খসখসা লেগেছে, যেহেতু আমি সিদ্ধ খাবো তো আমি একদম হচ্ছে নরম যে পাতাগুলা কচি ওগুলাই নিয়েছি। আমরা সচরাচর যে কোনো সবজি সিদ্ধ খেলে শুধুমাত্র পানি আর লবণ দিয়ে সিদ্ধ করি। তো আজকেও হচ্ছে আমি শুধুমাত্র পানি আর লবণ দিয়ে এই শাক আর হচ্ছে ঢেঁড়স গুলা সিদ্ধ করছি। আর মিষ্টি কুমড়া শাক ও ঢেঁড়স সিদ্ধের সাথে আজকে যে মরিচ ভর্তাটা খাবো সেটা হচ্ছে শুধু মরিচ আর রসুন দিয়ে। আমি আসলে জানি না যে কোনো সবজি সিদ্ধের সাথে আপনারা রসুনের সাথে এই মরিচ ভর্তাটা কখনো খেয়েছেন কিনা, তবে যদি না খেয়ে থাকেন তাহলে মাস্ট ট্রাই করে দেখবেন। আর অনেকেই আছেন যে আমাদের আদিবাসীদের সিদ্ধ খাবার দাবার নিয়ে অনেক ইন্টারেস্টেড, তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। তো গোসল শেষ করে ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। আর আমার যেহেতু অনেক সবজি সিদ্ধ খেতে ইচ্ছে করছে আর সেহেতু আমি অনেক তৃপ্তি সহকারে খাচ্ছি। আর আজকের লাঞ্চে সবজি সিদ্ধের সাথে ডিম ভাজি, তারপর শামুক আর মাছ ছিল। আজকে দুপুরে অনেক সাদামাটা কিন্তু অনেক মজাদার লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে মালটা খেলাম, এরপরে লম্বা একটা ঘুম দিয়ে বিকেলবেলায় ঘুরতে বের হলাম। আর বের হয়ে অনেক ফ্রেশ লাগছিল। নিজের শহরকে ছেড়ে অনেকদিন বাইরে ছিলাম, সেজন্য মনে হয় আজকে বের হয়ে বেশি ভালো লাগছে। আজকের এই দিনটা অনেক রোদ ঝলমলে ছিল। আর এই যে এটা হচ্ছে রাঙ্গামাটির বিখ্যাত আসামবস্তি ব্রিজ। এই আসামবস্তি ব্রিজের সৌন্দর্য নিয়ে আর কি বলবো, যখন পানি বেড়ে যায় তখন এই ব্রিজের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। এখানে যদিও বা একটু বসার কথা ছিল কিন্তু বসলাম না, একদম চলে যাচ্ছি লাস্ট গন্তব্যস্থানে। ব্রিজটা ক্রস করে প্রায় অনেকক্ষণ যাওয়ার পর গন্তব্যস্থানের কাছাকাছি পৌঁছে গেছি। প্রায় ২১ দিন পর কাপ্তাই রোড সাইডে আসলাম। আর অনেক দিন পর এখানে এসে হচ্ছে অনেক কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি। অনেক মানুষজন আর রাস্তার ধারে বিভিন্ন নাস্তার আইটেম বিক্রি করছে। এখানে দেখতে পাচ্ছি ঝালমুড়ি বিক্রি করছে, তো আমি এখান থেকে একটা ঝালমুড়ি নিলাম। আর এই যে এটা হচ্ছে ২০ টাকার ঝালমুড়ি। আর এখানে এসে আমার বান্ধবী একজনের সাথে দেখা হলো, ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম। তো এরপরে আবার ঝালমুড়ি খাওয়া শুরু করে দিলাম। এই ঝালমুড়িগুলো খেতে খেতে আবার দেখলাম সামনে পেঁয়াজু বানাচ্ছে, তো এখান থেকে আবার পেঁয়াজু নিলাম। একটা হচ্ছে ২ টাকা করে পেঁয়াজুগুলো খাওয়া যায়। এখানে আরো দেখতে পাচ্ছি বড়া পিঠা, তারপর আমরা বিভিন্ন সবজি মিক্স করে যে একটা সবজি রান্না করি যেটাকে আমরা পাচন বলি ওইটা। তারপর হচ্ছে এই যে আগুনে সেক দেয়া হচ্ছে মুরগির মাংস। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে এলো আর ব্লগটা এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।